99% মানুষ নতুন একটা পেজ খোলার সময় এই তিনটা ভুল অবশ্যই করেছেন। আমি একদম গ্যারান্টিতে বলতে পারি এই তিনটা ভুল আপনারা অবশ্যই করেছেন। একটা ভুল করেছেন আপনারা পেজ খোলার সময়, এবং দুইটা ভুল করেছেন আপনারা পেজের মধ্যে ভিডিও আপলোড করার পর। তো সেই তিনটা কি ভুল আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তো চলুন জেনে নেই আপনাদের তিনটা ভুল কি কি করেছেন, যেই ভুলের জন্য আপনাদের পেজের রিচ, এনগেজমেন্ট এবং ভিডিওতে কোনো প্রকার ভিউজ আসে না। তো এই ভুলগুলো করলে ভিডিওতে ভিউজ আসলেই আসবে না, কারণ আপনারা এই ভুলটা একদম শুরুতেই করে বসেছেন। তো চলুন সেই ভুলগুলো আজকে জেনে নিই। প্রথমে যে ভুলটা আপনারা করেছেন সেটা হলো ইনভাইট। আপনারা দেখবেন পেজ খোলার সময় ফেসবুক নিজে থেকে আপনাকে দেবে যে ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে। আপনার যে অ্যাডমিন আইডিতে পেজটা ক্রিয়েট করছেন, সেই অ্যাডমিন আইডিতে যতগুলো ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডদেরকে আপনাকে ইনভাইট পাঠাতে বলবে, আপনার পেজটাকে ফলো করার জন্য ইনভাইট পাঠাতে বলবে। এইটা করলে আপনার পেজের রিচ ডাউন করে দেবে। যেহেতু আপনার পেজ একদম নতুন, আপনার পেজে কোনো প্রকার ভিডিও নাই, কোনো প্রকার কিচ্ছু নাই, সো আপনার এই পেজটা যদি ইনভাইট পাঠান তারা তো ফলো করবে না। আর ফলো করলেও তারা ফলো করে আপনার পেজ থেকে কি পাবে? যারা ইনভাইটের মাধ্যমে আপনাকে ফলো করবে তারা কখনোই আপনার ভিডিও আর দেখবে না, কারণ আপনার ভিডিও দেখে তারা ফলো করেনি, আপনার ইনভাইট পেয়ে তারা ফলো করেছে। তো এটা করার জন্য আপনার পেজ রিচ গুলো ডাউন হয়ে যাবে। এখন বলবেন যে এটা তো ফেসবুক নিজে থেকেই পাঠায়, তাহলে আমাদের পেজের কোনো ক্ষতি হবে, পেজের কোনো রিচ কমে যাবে। দেখুন, বলতে পারেন এটা একটা ফেসবুকের চাল, মানে এটা একটা ফেসবুকের চালাকি। আপনাদেরকে ইনভাইট পাঠিয়ে তারপর আবার সেই ফেসবুক নিজে থেকে রিচ কমিয়ে দেবে, এটা ফেসবুকের চাল বলতে পারেন। দ্বিতীয় যে ভুলটা আপনারা করেছেন সেটা হলো ভিডিও আপলোড করার পরে। আমি একটা কথা বারবার বলি, ভিডিও আপলোড করেছেন বাস ভালো কথা, কিন্তু আপনার ভিডিও কিংবা আপনার পেজের লিংক, এই যে লিংক আছে এই লিংকে কখনো ক্লিক করবেন না। আর এই লিংক ক্লিক করে কপি করে আপনারা কাউকে শেয়ার করবেন না। দেখুন, আপনি যখন আপনার নতুন একটা পেজের মধ্যে যখন আপনি পেজের লিংকে ক্লিক করবেন কিংবা আপনার নতুন পেজের ভিডিও লিংকে ক্লিক করবেন, ফেসবুকের অ্যালগরিদম কিন্তু এটা জেনে যায় যে আপনি এই ভিডিও কিংবা আপনার পেজের লিংকে আপনি ক্লিক করেছেন আর সেই লিংকটা কাউকে শেয়ার করেছেন। সো এইটা কিন্তু করলে ফেসবুক কিন্তু আপনার ভিডিওকে আর মানুষের কাছে পাঠাবে না, কারণ যখন আপনি নিজে থেকে মানুষের কাছে ভিডিও পাঠাচ্ছেন তখন ফেসবুক কিন্তু আর নিজে থেকে মানুষের কাছে আপনার ভিডিওগুলোকে পাঠাবে না। তো এই ভুলটা আপনারা কখনোই করবেন না। এবং 3 নাম্বার যে ভুলটা আপনারা করেন সেটা হলো আপনার নিজের ভিডিও আপনি অন্য কোনো আইডি দিয়ে সার্চ করা। আপনি নতুন একটা পেজ খুলেছেন, সেই পেজের মধ্যে ভিডিও আপলোড করেছেন, আর সেই ভিডিওগুলো সেই পেজটা অন্য একটা আইডি দিয়ে সার্চ করেছেন। যখন আপনি অন্য একটা আইডিতে সার্চ করবেন, আপনি ভাবছেন যে এটা তো আমি অন্য আইডিতে সার্চ করছি, এটা ফেসবুক কিভাবে বুঝবে? ফেসবুক বুঝবে কিভাবে? ফেসবুক জানে যে এটা একটা নতুন পেজ আর এই পেজের ভিডিওগুলো একদম নতুন, ফেসবুক নিজে থেকে কাউকে পাঠানো ভিডিওগুলো। তো এই পেজের সম্পর্কে আপনি ছাড়া কেউ জানে না, যেহেতু আপনার পেজ আর আপনি ছাড়া আপনার পেজের খবর কেউই জানে না। তাই আপনার পেজের ভিডিওগুলো যখন আপনি অন্য কোনো আইডিতে সার্চ করবেন তখন ফেসবুক বুঝে যাবে এটা আপনি ছাড়া আর কেউ সার্চ করেনি, সেই জন্য আপনার পেজের রিচ কিন্তু ডাউন করে দেবে। আপনার পেজে যত ভালোভাবে ভিডিও আপলোড করেন না কেন, আপনার ভিডিও কিন্তু আর কখনো মানুষের কাছে র্যাঙ্ক করাবে না। তো আপনার আইডি, আপনার পেজ আপনি অন্য কোনো আইডিতে সার্চ করবেন না, এটা কিন্তু আপনার মারাত্মক একটা ভুল। আপনি ভাবছেন যে আমি অন্য আইডিতে সার্চ করবো, তারপর আবার আপনার সেই ভিডিওগুলো সেই আইডিতে শেয়ার করেছেন। তো ফেসবুক জানে যে এই ভিডিওটা আমি কারোর কাছে পাঠাইনি, তো ভিডিওটা শেয়ার কি করলো? তো আপনি ছাড়া তো কেউ করবে না, কারণ যেহেতু আপনার পেজটা আপনি ছাড়া কেউ জানে না, আপনার পেজের খবর আপনি ছাড়া কেউ জানে না। তো আর ফেসবুক নিজে থেকে কাউকে পেজটা ভিডিও পাঠায় নাই, তো সেই জন্য এটা ফেসবুক স্পষ্ট বুঝে যাবে যে এটা আপনি করেছেন, আপনি ছাড়া কেউ করেনি। তো এই ভুলগুলো কখনোই করবেন না। ফার্স্ট ভুল কি ছিল? আমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করা, ফলো করার জন্য। দ্বিতীয় ভুল হলো আমাদের পেজের লিঙ্ক কিংবা ভিডিও লিঙ্কে ক্লিক করে সেই লিঙ্ক কপি করে অন্য কাউকে কিংবা আমাদের বন্ধুদেরকে সেন্ড করা। 3 নাম্বার ভুল হলো আমাদের অন্য কোনো আইডিতে আমাদের এই পেজগুলো সার্চ করা যাবে না। এখন আমি আমার নিজস্ব কিছু কথা বলি, আমি কিন্তু নিজেও 3 বছর পর্যন্ত একটা পেজ চালিয়েছি। সেই পেজের মধ্যে হাইস্ট ভিউ ছিল আমার 18,000 একটা ভিডিওতে, আর বাকি ভিডিওতে 300, 400, 500, 1000, 1500 এরকম করে ভিউজ আসতো, আর বেশিরভাগ ভিডিওতে ভিউজ আসতো না। তাহলে
এইগুলো কেন হলো? 3 বছর পর্যন্ত একটা পেজ চালানোর পর আমার এই অভিজ্ঞতাগুলো হয়েছে। এই নতুন পেজ, মাত্র একটা 12 দিনের পেজের মধ্যে 5 জন ফলোয়ার নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, আর সেই পেজের ভিডিও কিন্তু 1.2 মিলিয়ন পর্যন্ত মানে র্যাঙ্ক করেছে। তো ভাবতে পারেন, একটা 5টা ফলোয়ার থাকা পেজের মধ্যে ভিডিও আপলোড করে আমি 1.2 মিলিয়ন ভিউজ আনতে পেরেছি, আর একটা ভিডিও থেকে আমার মানে 1K এর উপরে ফলোয়ার আসছে। তো ভাবুন এখন একটা কথা, আমি যে মানুষটা 3 বছর পর্যন্ত পেজ কিছু করতে পারিনি, আবার সেই মানুষটাই 12 দিনও লাগলো না একটা পেজকে গ্রো করাইতে। তো এই নিয়মগুলো আমি আগে করতাম না, মানে বুঝতাম না, আগে এই নিয়মগুলো আমি বুঝতাম না। তো এখন আমি বুঝি, এখন আমি মানি, এবং কি বুঝে শুনে সবকিছু একদম প্রফেশনাল রেখে আমি কিন্তু পেজে কাজ করছি। আমার পেজের ভিডিওতে এখন আর কোনো ঝামেলা নেই, কোনো মানে কিচ্ছু নাই, সমস্ত কিছু ঠিক করে রেখেছি। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে সমস্ত বিষয়গুলো জানিয়ে দেব, কিভাবে কি করতে হবে, কোন ভুলগুলো করা যাবে না, আর কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে, এবং কি সঠিক নিয়মটা কি, সবকিছু আপনাদেরকে একটা একটা করে জানিয়ে দেব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য এখনই আমার পেজটাকে ফলো করুন, এবং কি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।